আল্লাহর দেশ, আল্লাহর হুকুমত কায়েম হবে, এটা আমরা মুসলমান হিসেবে চাই। এই জন্য তো বলছে কোনো একদিন দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, কালিমার পতাকা দিন সবাই খোদার বিধান হবে দোনা ভুলবে, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, অন্যায় জুলুম থাকবে না অনাচার, দুর্নীতি খোদাচার থাকবে না অনাচার, দুর্নীতি খোদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে বেদনা ভুলবে, একাকী নীরবতী নির্জন পথে ঘাটে রাহাজানি রবে না। এখন বর্তমান রাস্তাঘাটে চলার সময় দেখবেন মানুষ খুন আর গুম হয়, রাতের বেলা রাত জায়গা যাওয়া যায় না রে ভাই। এই জন্য তো কোরআনের হুকুমত দরকার মুসলমান, এই জন্য তো আল্লাহর দিন প্রতিষ্ঠা দরকার। এই জন্য তো বলেছে একাকী নীরবতী নির্জন পথে ঘাটে কোন রাহাজানি হবে না, সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, কালিমার পতাকা দুলবে, কালিমার পতাকা এমনি দুলবে না রে মুসলমান যুবকেরা। আপনারা যদি আল্লাহর দিন হুকুমাতের জন্য যান, জীবনকে বিলীন করতে চান, তাহলে এদেশের ভিতর কালিমার পতাকা উঠবে, এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনার ভুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কেমন করে ভুলবে জানেন? মুসলমান ইমানদার যখন আল্লাহর হুকুমত এই দেশের ভিতর যখন কায়েম হবে, তখন মানুষের মনে আফসোস থাকবে, বলবে আল্লাহ এই বাংলার জমিনে যদি তুমি ইসলাম যদি আগে দিতারে আল্লাহ, কত না শান্তি হতো, কত না মুক্তি পাইতাম, কত না সুখ হইতো, এদের সুন্দর হইতো। কিন্তু মুসলমান ইমানদার চিন্তা করেন না কেন রে মুসলমান ইমানদার, যে আল্লাহর পৃথিবীতে আসলাম, আল্লাহ আমাদের জীবন দিয়েছে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর হুকুমতে প্রতিষ্ঠিত করলে এদেশে শান্তি আর মুক্তি আসবে, না হলে অন্য কোনো গণতন্ত্র সমাজতন্ত্র বুঝিবাদ কমিউনিজম ন্যাশনালিজম দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না, আর কখনো শান্তি দিতে পারবে না। একমাত্র আল্লাহর কোরআন ছাড়া কখনো কোনো ধর্মে কোনো গণতন্ত্র পিছে দৌড়াইয়া দিবে না। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে বেদনার ভুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে বেদনার ভুলবে, ভুলবে।